গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা থেকে না একটু মেঘলা আকাশ ছিল, তারপরে মাঝখানে জামা কাপড় একটুখানি কাচা ধোয়া করে জামা কাপড় একটু মেলেছিলাম, তারপরে আবার ঝিরিঝিরি করে বৃষ্টি আসলো, আবার তুললাম। এখন আবার দেখো একটু রোদ উঠেছে, এখন আবার গিয়ে মেলে দিয়ে আসলাম। আর এই রোদটা না একটু দরকার, জানো তো, একটু রোদ বৃষ্টি দুটোই দরকার, দুটোরই প্রয়োজন। তো এই ঘরে বিছানাপত্র আগে তুলিনি, সকালবেলা তোলা হয়নি আর কি। ওই ঘরেরটা মেয়ে তুলে দিয়েছে, আর এখন ওই ঘরে একটুখানি একটু গান চালিয়েছে আর কি। গান বলতে স্তোত্র। মেয়ে আবার একটু স্তোত্র শুনতে ভালোবাসে, আমারও ভাল লাগে। বেশ সকালবেলা ঠাকুরের স্তোত্র হবে, ঠাকুরের কথা হবে, এগুলো শুনতে বেশ ভালো লাগে। তো সকালবেলা তো পায়েলের বাবার ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হয়ে পায়েলের বাবা বেরিয়েও গেছে, কারণ ও সকালবেলা একটু সকাল সকালই ব্রেকফাস্টটা করে। উঠে চা খায়, চা খেয়েই ব্যাস একটু হেঁটে আসলো, বা অনেক সময় একটু যদি বাজারে যায় বাজারে গেল, ব্যাস ওই ফিরে এসে ব্রেকফাস্ট করেই ব্যাস বেরিয়ে যায়। তো আমারও চা খাওয়া হয়ে গেছে, চা ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আমি না একটা কেক খেয়েছি, আর ইচ্ছা করছে না কিছু খেতে। তো ওই জন্য আমি বললাম যে কেক খাই, আর মেয়ে তো প্রতিদিনের মতো ওটস, ওরও ব্রেকফাস্ট হয়েছে। শুধু সকালবেলা গ্রিন টি খায়, আজকে সকালবেলা আর গ্রিন টি হয়নি আর কি। একটুখানি ও দেরি করে ঘুম থেকে উঠেছে, বলতে অন্যান্য দিনের থেকে আধ ঘন্টা দেরিতে উঠেছে। তা ওই জন্য ওকে বললাম তুই আগে ব্রেকফাস্ট করে নে, পরে তোকে বেলাতে আমি গ্রিন টি দেবো। তো এখন দেখি কিছু বলছে না, তারপরে এখন যদি বলে তাহলে ওকে একটু দেবোক্ষণে গ্রিন টি করে। তো এখন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম ওই বাজারটা, কারণ কালকে যে বাজার করেছিল, কালকে এই কচু এনেছিল আর এই কুমড়ো। আজকে দেখি এই কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো, আর কচু দিয়ে দেখি কি করি। আজকে একটা তরকারি রান্না করবো বলে এখন বেগুন আর কুমড়ো কেটে নিলাম, আর এখানে আলু। এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু পায়েলের বাবাকে একটু কচু ভাজা করে দেবো বলে কচু সেদ্ধ বসিয়েছি। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে, আর দুপুর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তা এখন বৃষ্টির পরিমাণটা একটু কমেছে, তাও দেখো আকাশের অবস্থা, এখনো বৃষ্টি পড়ছে, এই যে জল পড়ছে সমান। সামনের দিক পুরো ভেসে গেছে। কালকে বাবা আমাদের পাড়াতেই একটা দাদা থাকে, সেই দাদাকে নিয়ে কালকে পার্বতী বলে একটা গ্রাম আছে এই বজবজের ভিতরে আর কি, আমি কোনোদিন যাইনি। সেখানে কালকে গিয়েছিল একটা বিশেষ কাজে। তো সেখানে গিয়ে একটু বাবা ওখানকার দৃশ্য তোমাদের জন্য তুলেছে, আর আমি কোনোদিন দেখিনি, আমরাও একটু দেখব। তো সে কারণে একটু ভিডিও করেছে ওখানে গিয়ে। তো যার বাড়িতে গিয়েছে দাদাটা বাবার কাছে এক সময় নাচ করতো। আমি তখন অনেক ছোট। তো এখন দাদাটার বাবার মুখে শুনলাম যে রাজকুমার দাদাটার নাম আর কি। তো দাদা এখন জব করছে, তার ফ্যামিলিও রয়েছে, একটা তার মেয়েও রয়েছে। মেয়েটা বাচ্চাটা আর কি আবৃত্তি করে, এইসব গল্প বাবার কাছে শুনছিলাম আর কি। তো তোমাদের আজকে বাবা একটু ঘুরিয়ে দেখিয়েছে গ্রামটা, তোমাদের সেটাই আজকে তুলে ধরছি। তো আমি আজকে এসে গ্রামে একদম নিচে দেখো হাত দিয়ে পাড়া যাবে কত সুন্দর পেঁপে হয়েছে, দেখবার মতো।
গ্রামে আমি এসেছি, পার্বতী। দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা, চারিদিকটা আমি তোকে শামপুরে গিয়ে কল করছি। খুব ভালো জায়গা। দেখছো কলা বাগান, কত কত কলা গাছ, এর পাশে বাঁশ বাগান, আর ও পাশে ওই যে চাষাবাদ হয়েছে। এই বাঁশবাগানেই গোপীগাইন বাগাবাইন বর পেয়েছিলেন। এখানে চাষাবাদ হয়েছে, বেশ সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লাগলো। দেখতে পাচ্ছ পুরো গ্রাম একদম পার্বতী, আর এ পাশে পুকুর, শুধু পুকুর, বাঁশ গাছ, দূরে দূরে একটা করে বাড়ি, ওখানে কিছু মহিলারা বসে আড্ডা মারছে। আমরা এখন আছি পার্বতীতে। তো অসাধারণ একটা জায়গা, গ্রাম, কত সুন্দর এই বাঁশবন। এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, অসাধারণ একটা ফিলিংস মুহূর্ত। যেখানে শহর, যেখানে আমরা থেকে থাকি ন্যাচারালি, সেখানে বিশুদ্ধ বাতাস পাওয়া যায় না, অক্সিজেন পাওয়া যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে গেছি। আমি আছি সাথে, আমি অভি চক্রবর্তী, সাথে রয়েছে জয়ন্ত কাকু আছে। তো এখানে দাঁড়িয়ে আমরা লম্বা লম্বা একটু নিঃশ্বাস নিচ্ছি, বিশুদ্ধ বাতাস আমরা নিচ্ছি এবং উপভোগ করছি, বিশুদ্ধ বাতাস গ্রহণ করছি, উপভোগ করছি, খুব ভালো লাগছে। যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। দেখুন চারিদিকে দূর দূরান্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজে সবুজ, চারিদিকে সবুজে সবুজ ছয়লাপ, এদিকে রাস্তা মাঝখানে এবং এই ধারে আবার সবুজ। অসাধারণ একটি জায়গা আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ। এটা গ্রাম বলেই আমি যখন ছোট ছিলাম, মানে যখন স্কুলে পড়তাম, আমাদের বাটানগরও এই পুকুর, এই কলা গাছ, পেঁপে গাছ, এগুলো আমাদের বাটানগরেও দেখা যেত। কিন্তু এখন আমাদের বাটানগর একটা কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে। শুধুই বড় বড় বিল্ডিং, এইসব, মানে হাইটেক সিটিতে আস্তে আস্তে পরিণত হচ্ছে। কত সবুজে ঘেরা জায়গা, কত ভালো লাগে এগুলো দেখতে। কিন্তু এগুলো একটু কিছু কিছু গ্রামও এখন কমে আসছে, শহরে সব রূপান্তরিত হচ্ছে। তো সবুজটা খুব মিস করি। একটা সময় হয়তো থাকবে যে অক্সিজেনের গাছ থাকবে না হয়তো। তো যাই হোক, তো গ্রামটা বাবারও খুব পছন্দ হয়েছে, আর যেইটুকু বাবা শুটিংয়ের মাধ্যমে তুলে এনেছে, তো আমারও খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। নেক্সটে ভিডিওটা এন্ড করছি, বাবা এন্ড করেনি ভিডিওটা, সেই জন্য আমি নেক্সটে এন্ড করছি ভিডিওটা এখন। তো পার্বতী গ্রাম আমাদের বজবজেরই একটা গ্রাম, তোমাদের আজকে দেখালাম। তোমাদের কেমন লাগলো বলো, আর ভিডিওটা এখানে এন্ড করছি। বাই বাই। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।